সন্তানের অধিকার সমূহের মধ্যে থেকে ৬ নম্বর অধিকার হচ্ছে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে তার একটি সুন্দর নাম দেওয়া। সন্তান পিতামাতার কাছে, আত্মীয় স্বজনের কাছে এই কামনা করে না যে আপনারা আমার নাম বল্টু সল্টু রাখেন। ভালো একটা নাম রাখতে হবে, যেটা সুন্দর একটি অর্থ দেখে নাম রাখতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জিজ্ঞাসা করলাম, বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বাদ আলিমনা হাক্কুল ওয়ালিদাইন, আমরা তো পিতামাতার হক সম্পর্কে জানি, পিতামাতার অধিকার কি সেটা তো আমরা জানি, পিতামাতা সন্তানের কাছে কি পাবে সেই অধিকার সম্পর্কে আমরা জানি। ফামা হাক্কুল ওয়ালাদ, কিন্তু সন্তানের অধিকার কি, সন্তানের হক কি, তারা পিতামাতার কাছে কি পাওনা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আন ইউহসিনা ইসমাহু, তোমরা যখন তোমাদের সন্তান ভূমিষ্ঠ হবে তখন সন্তান তোমাদের কাছে পাওনা হচ্ছে সুন্দর একটি নাম, ভালো একটি অর্থবহ নাম তারা কামনা করে। ওয়াহসিনা আদাবাহু, এবং তাদেরকে সঠিক তরবিয়ত শিক্ষা দিবে। এই দুইটি জিনিস তারা পাওনা। তাহলে আমরা যখন আমাদের সন্তানাদি হবে তখন আমরা সুন্দর একটি নাম রাখবো, ভালো একটি নাম রাখবো। এই নামগুলোর মধ্য থেকে কোন নাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সবচাইতে বেশি পছন্দনীয় এবং সবচাইতে বেশি প্রিয়? হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাব্বুল আসমাই ইলাল্লাহি তাআলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সবচাইতে প্রিয় নাম হলো আব্দুল্লাহ ওয়া আবদুর রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সবচাইতে প্রিয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আমরা আল্লাহর নামের সাথে নাম মিলে রাখতে পারি, শুরুতে আব্দ শব্দ যোগ করে, আব্দুস সালাম, আব্দুল করিম। নবীদের নামের সাথে আমরা নাম রাখতে পারি, বড় বড় ওলিয়া উলিয়াদের নামের সাথে আমরা মিলিয়ে নাম রাখতে পারি। এমন নাম যেন আমরা না রাখি যে নামের কোনো অর্থ নাই, কারণ মানুষের নামের প্রভাব ব্যক্তির উপরে পড়ে। এখন কেউ যদি নাম রাখে যে সমস্ত নামের কোনো অর্থ নাই, বা যে সমস্ত নামের অর্থ আমরা জানি না, নাম রাখলেন কিন্তু দেখা গেল যে তার নামের প্রভাব তার উপর পড়ে। ভালো নাম রাখলে তার উপরে ভালো প্রভাবই পড়বে। যদি কোনো আপনি নবীর নামের সাথে নাম রাখেন তাহলে ওই নবীর কি কি সিফাত ছিল, কি কি গুণ ছিল, সে প্রভাবটা তার উপরে পড়বে। এই জন্য আমরা সন্তানের সুন্দর নাম এবং সুন্দর তারবিয়ত বা সুন্দর শিক্ষা দেওয়ার চেষ্টা করি। সন্তানের 7 নম্বর অধিকার হচ্ছে তাকে উপনামে ডাকা। আমাদের সন্তানাদি যারা হয় তখন আমরা তাদেরকে আদর করে বলি আব্বু বা আম্মু বলি, এগুলো হচ্ছে উপনাম বলা হয়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নাম ধরে ডাকতেন হুমায়রা বলে, তাকে উপনাম ধরে ডাকতেন যাতে তারা খুশি হয়। আবার আমাদের পরিবারে যে সন্তান হয়, যে বড় সন্তান হয়, তার নামে কিন্তু ডাকে। অনেকে বলে আব্দুল্লাহর বাবা বা উমুকের বাবা, এভাবে নাম ডাকে না, এরকম উপনামে ডাকা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال كان رسول الله صلى الله عليه وعلى آله وسلم يدخل علينا ولي أخ صاغر يكنى أبا عمير। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসতেন এবং আমার একটি ছোট ভাই ছিল যার উপনাম ছিল আবু উমাইর। ওয়া কানা লাহু নুগরুন ইয়ালআবু বিহি, তার একটি ছোট্ট একটি পাখি ছানা ছিল, সে পাখি দিয়ে সে খেলা করত, তার নাম ছিল নুগর। ফামাতা ফাদাখালা আলাইহি সালাতু ওয়াস সালাম যাতা ইয়াউম, কোনো একদিন
আবু উমাইর যখন ওই পাখিটা নিয়ে খেলা করত, সেই বাচ্চাটা একদিন মারা গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, আসার পরে ফারআহু হাজিরান, তাকে চিন্তিত অবস্থায় দেখলেন, তাকে মর্মাহত অবস্থায় দেখলেন। ফাকালা মা শা'নুহু, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তার কি হয়েছে। ক্বালা আবা উমাইর, তখন ক্বালু মাতা নুগরুহু, তখন উত্তর দিল যে সে যে পাখি দিয়ে খেলা করত সেই নুগাইর মারা গিয়েছে। ফাকালা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়া আবা উমাইর মা ফাআলা নুগাইর, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ওহে আবু উমাইর, কি হয়েছে তোমার নুগাইরের। তার নাম কিন্তু আবু উমাইর ছিল না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামে তাকে ডাকতেন। এর জন্য আমরা সন্তানের যদি উপনাম ধরে ডাকি তাহলে কোনো সমস্যা নেই। এখন আপনি ভালো কোনো উপনাম না দিয়ে যদি অন্য কোনো নাম দিয়ে যদি ডাকেন তাহলে গোনাহ হবে। নাম বিকৃত করা হচ্ছে গোনার কাজ, কবিরা গোনাহ। এখন মানুষের একটা ভালো নাম আছে, আপনি তাকে বলতেছেন ফকির বা টাকলা বা কুষ্ঠরোগী, এরকম ডাকা যাবে না। যে নামটা ধরে ডাকলে সে মনে কষ্ট পাবে। সন্তানের ৮ নম্বর অধিকার হচ্ছে, যখন কোনো বাচ্চা যখন দেখা যাচ্ছে পড়ে যায়, সাথে সাথে তাকে তুলতে হবে। অনেক সময় দেখা যায় বাচ্চারা খেলা করতে করতে ছোট বাচ্চা পড়ে গিয়েছে, সবাই হাসতে থাকে তাকে না তুলে, কিন্তু তার অধিকার, ওই সময় অধিকার হচ্ছে তাকে সাথে সাথে সেখান থেকে তোলা। দেখা যাচ্ছে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে বাড়ির আঙ্গিনা অনেক পিচ্ছিল হয়েছে। বৃষ্টির পরে সে বাচ্চা এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার সময় পড়ে গেল, আমরা কি করি? হাসাহাসি করি না, সে পাওনা হচ্ছে সাথে সাথে তাকে সেখান থেকে তোলা, তাকে সাথে সাথে উঠানো। এখন আমরা ছোটতে একটা কবিতা পড়ছিলাম, সুখে যেন নাহি হও আর কারো দুঃখে। এখন অনেকে যখন পড়ে যায় বা দুঃখ পায়, আমরা কি করি? হাসাহাসি করি না, এরকম করা যাবে না। যখন সে পড়ে যাবে সাথে 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 তাকে তুলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদের মধ্যে ভাষণ দিচ্ছিলেন, খুতবা দিচ্ছিলেন। তিনার নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা আসতেছিল, আসার পথে তারা পড়তেছে আবার উঠতেছে, পড়তেছে আবার উঠতেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ করে তাদেরকে নিয়ে মিম্বারের কাছে নিয়ে আসার পরে আবার খুতবা প্রদান করতে থাকেন। হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পিতা থেকে বর্ণনা করেন, ক্বালা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فأقبل الحسن والحسين رضي الله تعالى عنهما عليهما قميصان أحمران يعثران ويقومان। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদের মাঝখানে, আমাদের সামনে খুতবা দিচ্ছিলেন। এমন সময় হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি লাল রঙের কাপড় পরিধান করে তারা আসার খাইতে খাইতে অগ্রসর হচ্ছিলেন। ফানাজারা আখাযাহুমা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারের মধ্যে খুতবা বন্ধ করে সেই মিম্বার থেকে নামলেন এবং তাদেরকে নিলেন। ফাসাইদা বিহিমাল মিম্বারা, এবং তাদের দুজনকে নিয়ে মিম্বারে আগমন করলেন। সুম্মা ক্বালা সাদাকাল্লাহ, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা সত্য বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ তাআলা সত্য বলেছেন যে সন্তানাদি এবং ধন সম্পদ হচ্ছে ফিতনা স্বরূপ। রাআইতু হাযাইনি ফালাম আসবির সুম্মা খাযা ফিল খুতবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন আমি এই দুজনকে দেখে ধৈর্য ধারণ করতে পারি নাই, অর্থাৎ আমি খুতবা বন্ধ করে তাদেরকে আমি নিয়ে আসলাম। এই ঘটনা থেকে প্রমাণিত হয় নবী করিম আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য বলেছেন, সন্তান এবং ধন সম্পদ হচ্ছে ফিতনা স্বরূপ। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় আবার খুতবা দিতে শুরু করলেন। তাহলে মসজিদে খুতবা দেওয়া একটা কত গুরুত্বপূর্ণ কাজ। এই কাজকে বন্ধ রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতি দুজনকে তুলে নিয়ে আসছেন। এর জন্য আমাদের কোনো সন্তানাদি যখন অনেক সময় যদি পড়ে যায় হাঁটাহাঁটি করতে, সাথে সাথে উচিত হচ্ছে তাদেরকে তুলে নেওয়া। আমরা সকলেই তাদের যে পড়ে যাওয়া দেখে আমরা হাসাহাসি করব না। সন্তানের ৯ নম্বর অধিকার হচ্ছে তাদের পোশাক পরিধানের আদব শিক্ষা দেওয়া। অর্থাৎ পুরুষের জন্য কিছু পোশাকের ক্ষেত্রে ব্যবধান রয়েছে, যে কি কি পোশাক পরিধান করা যাবে না, এই সমস্ত জিনিস শিক্ষা দেওয়া ছোট থেকে। আর মহিলাদের ক্ষেত্রে কোনো বাধা নাই, তারা যে কোনো কাপড় পরিধান করতে পারে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন,
أنه رآه رسول الله صلى الله عليه وعلى آله وسلم ثوبان معسفران। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুইটি কুসুম রঙের কাপড় পরিহিত অবস্থায় তাকে দেখলো। ফাকালা হাদিহি থিয়াবুল কুফার। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যে কাপড়টা পরিধান করেছো এটা তো কাফেরদের পোশাক, অর্থাৎ এই কাপড়টা তুমি পরিধান করিও না। ফালা তালবাসহা, অতএব তুমি এই কাপড়টাকে খুলে রেখে দাও, এই কাপড়টা আর পরিধান করবে না। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের মনোভাব কি রকম ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে কোনো আদেশ করতেন, কোনো কাজের আদেশ করতেন, তখন তারা সেই আদেশটা মানার জন্য, সম্পূর্ণ করার জন্য তারা মরিয়া হয়ে উঠতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো স্থানে ভাষণ দিতেন, যখন খুতবা দিতেন, কোনো ব্যক্তি যদি সেখানে এসে দাঁড়ায়, দাঁড়ানোর পরে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যদি একটা কথা বলে, সে ওই কাজটা সম্পূর্ণ করার পরে আবার ফিরে এসে ওই মজলিসে বসবে। তাদের মনোভাব কেমন ছিল? যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পোশাকটা হচ্ছে কাফেরদের পোশাক, তুমি কেন পরিধান করছো, সাথে সাথে সে ওই পোশাকটা পরিবর্তন করে অন্য পোশাক পরিধান করে আসছে, যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে খুশি হয়। এজন্য আমরা কুসুম রং অর্থাৎ হলুদ রঙের কাপড় পরিধান করব না। সন্তানের 10 নম্বর অধিকার হচ্ছে যে সন্তানকে ছোট থেকে শিক্ষা দেওয়া, সতরে ঢেকে রাখা, এমন পোশাকে তাদেরকে অভ্যস্ত করা। এখন আপনি যদি তাকে ছোট থেকে যদি আপনি লম্বা প্যান্ট যদি পরিধান করান, অর্থাৎ লম্বা পায়জামা যদি তাদেরকে পরিধান করান, যখন তারা বড় হবে তাদের যদি আপনি ছোট প্যান্ট যদি পরিধান করান, তার কাপড় নিয়ে টানাটানি করবে যে ছোট থেকে তো আমি বড় প্যান্ট পরছি, এখন এতে খাটো কেন। এই কাপড়ের দিকে ছোট থেকে তাদেরকে সতরে ঢেকে রাখার এমন অভ্যস্ত করার পোশাক পরিধান করাতে হবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত আরাফের 26 নম্বর আয়াতের মধ্যে বলেন, এখানে শুধু উম্মত মুহাম্মাদীদেরকে ডেকে বলে নাই, অর্থাৎ প্রত্যেক বনি আদমকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলতেছেন, ইয়া বনি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হে বনি আদম, আমি তো তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি যা তোমাদের লজ্জা স্থানকে ঢেকে রাখবে এবং তোমাদের সৌন্দর্য স্বরূপ হবে। তাহলে 1 নাম্বার পোশাক হচ্ছে তোমাদের লজ্জা সমূহ, তোমাদের লজ্জা স্থান তোমরা ঢেকে রাখবে। 2 নাম্বার হচ্ছে যেটা তোমাদের সৌন্দর্য সমূহ, এই পোশাক পরিধান করে তোমাদের সৌন্দর্য অন্যরকম হবে। ওয়ালিবাসুত তাকওয়া, আর তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা পোশাক আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছে, সেটা হচ্ছে তাকওয়ার পোশাক। যালিকা খায়র, আর এটাই হচ্ছে উত্তম পোশাক। কোন ব্যক্তি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই তাকওয়ার পোশাক যদি পরিধান করে, দুনিয়াতে তার দ্বারা আর কখনোই কোনো খারাপ কাজ হতে পারে না। ওই ব্যক্তি আর কখনোই অশ্লীল কথা মুখ দিয়ে বলবে না, ওই ব্যক্তি পা দিয়ে আর কখনোই খারাপ কাজের দিকে ধাবিত হবে না, ওই ব্যক্তি এই হাত দিয়ে আর কখনোই কোনো খারাপ জিনিস স্পর্শ করবে না। যখন ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া পোশাক পরিধান করবে, সে আর চক্ষু দিয়ে কখনোই কোনো খারাপ জিনিস দেখবে না। যালিকা মিন আয়াতিল্লাহ, আর এগুলোর মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন সমূহ রয়েছে, লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যাতে তোমরা এই নিদর্শন সমূহ দেখে দেখে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য লজ্জাস্থান ঢাকা এবং যা সৌন্দর্য স্বরূপ পোশাক অবতীর্ণ করেছে, আর এই পোশাকগুলোর মধ্য থেকে সর্বোত্তম পোশাক হচ্ছে তাকওয়ার পোশাক, আল্লাহর ভীতি। যার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গিয়েছে, তার দ্বারা কখনোই খারাপ কাজ হতে পারে না, সে যতই গোপনে থাকুক না কেন। এই তাকওয়ার পোশাক যদি কেউ পরিধান করে, তাহলে তার আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এই তাকওয়া যদি আমরা অবলম্বন করতে পারি, তাহলে আমাদের দ্বারা কখনোই কোনো খারাপ কাজ হতে পারে না। সন্তানের 11 নম্বর অধিকার হচ্ছে আমরা চেষ্টা করব তাদেরকে সাদা পোশাক পরিধানে অভ্যস্ত করা, কারণ মৃত্যুর পরেও আমাদেরকে সাদা পোশাক পরিধান করাবে। 1 নম্বর দৃষ্টান্ত, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইলবাসু মিন সিয়াবিকুম বায়াদা ফাইন্নাহা খায়রু সিয়াবিকুম
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সাদা পোশাক পরিধান করো, আর সাদা পোশাক হচ্ছে পোশাকের মধ্যে সর্বোত্তম পোশাক। وكفنوا فيها موتكم وإن خير أكحالكم الإثم يجل البصر وينبت الشعر। আর তোমাদেরকে যখন তোমরা মৃত্যুবরণ করবে তখন তোমাদেরকে সাদা কাফনে সাদা কাপড় পরিধান করানো হবে। আর তোমাদের মধ্য থেকে সর্বোত্তম সুরমা হচ্ছে, সুরমার নাম হচ্ছে ইসমিত নামক সুরমা। যখন তোমরা এই সুরমা তোমরা ব্যবহার করবে তখন তোমাদের দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে এবং তোমাদের চোখের পাপড়িগুলোর মধ্যে চুল গজাবে। তাহলে ছোট থেকে আমরা শিক্ষা দেওয়ার চেষ্টা করব সাদা কাপড় পরিধান করানো। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পোশাকের মধ্যে সর্বোত্তম পোশাক হচ্ছে সাদা পোশাক। কারণ কোন ব্যক্তি যখন সাদা পোশাক পরিধান করে তাকে দেখতে অন্যরকম লাগে। আর এটাই হচ্ছে পোশাকের মধ্যে সর্বোত্তম পোশাক। কারণ মৃত্যুর পরে তোমাদেরকে সাদা কাপড়ের মধ্যে পরিধান করিয়ে তোমাদেরকে দাফন করানো হবে। 2 নম্বর দৃষ্টান্ত হযরত সামূরা রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, ইলবাসু মিন সিয়াবিকুমুল বায়াদ, তোমরা সর্ব অবস্থায় সাদা কাপড় পরিধান করবে। ফাইন্নাহা আতহারু ওয়া আতয়াবু, কেননা এই সাদা পোশাকটা হচ্ছে বেশি পবিত্র এবং বেশি পরিচ্ছন্ন। ওয়া কাফিরু ফিহা মাউতাকুম, আর তোমরা যখন মৃত্যুবরণ করবে তখন তোমাদেরকে সাদা কাফন পরিয়ে তোমাদেরকে দাফন করানো হবে। তাহলে আমরা সকলেই চেষ্টা করব সাদা কাপড় বেশিরভাগ ব্যবহার করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সন্তানের এই অধিকারগুলো ভালোভাবে বুঝে শুনে তাদেরকে শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।